নমস্কার বন্ধুরা, আমার টুকিটাকি চ্যানেলে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপিটি শুরু করছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিড়ের পোলাও। মিষ্টি মিষ্টি চিড়ের পোলাও জলখাবার হিসাবে কার না পছন্দ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে 2 কাপ চিড়ে নিয়ে নিচ্ছি। পোলাওয়ের জন্য যে চিড়ের প্রয়োজন, একটু সরু সরু চিড়ে হয়, মোটা মোটা ধাঁচের, সেই চিড়ে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ। এখন এই চিড়েটাকে আমি খুব ভালো করে ওয়াশ করে নেব। চিড়ে খুব ভালো করে ওয়াশ করে নেবেন বন্ধুরা, কারণ চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। খুব ভালো করে আমি 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে এটাকে পাতিয়ে পাতিয়ে রেখে দেবো। চিড়েটাকে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে এমন ভাবে পাতিয়ে পাতিয়ে রেখে দিচ্ছি একটু ঝরঝরে হয়ে নেওয়ার জন্য। আমি এখন এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর 2 টিস্পুন চিনি। আমি চিড়েটাকে এখনই লবণ আর চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে চিড়েটা খুব সুন্দর ঝরঝরে থাকবে। চিড়ে কখনোই একসাথে লেগে যাবে না, তার জন্য এই চিনি আর নুনটাকে মাখিয়ে নেওয়া। আপনারা যে কোনো মুদিখানার দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে এরকম চিড়ে পেয়ে যাবেন। শুধু বলবেন যে পোলাওয়ের জন্য চিড়ে লাগবে। ভাজা খাবার চিড়ে একদমই নেবেন না বন্ধুরা, পোলাওয়ের চিড়েটাই নেওয়ার চেষ্টা করবেন। এই চিড়েটা নুন আর লবণ দিয়ে মাখানো থাকুক 10 মিনিটের জন্য। চলুন চলে যাই পরের স্টেপ। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি চিড়েটা সাদা তেলেই রান্না করব, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি মিডিয়াম সাইজের 2 কাপ চিড়ে নিয়েছি, তার জন্য দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন অয়েল। আপনারা ভেজিটেবল অয়েল, সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতেই পারেন। আমি এখানে ভেজিটেবল অয়েল ব্যবহার করছি। তেল খুব গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনে বাদাম। আমি চিনে বাদাম ব্যবহার করব এই রান্নায়, তাই চিনে বাদামটাকে একটু ভেজে ভেজে নিচ্ছি। চিনে বাদাম ভাজা একদম রেডি। আমি এখন কড়াই থেকে এগুলোকে তুলে রাখছি। চেষ্টা করবেন যতটা তেল ছেঁকে ছেঁকে তুলে নেওয়া যায় ততটাই ভালো। এখন কড়াই যা তেল আছে তা যথেষ্ট। আমি এখন কড়াই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 টেবিল চামচ সর্ষে, এটা ফোড়নে যাচ্ছে, আর দিয়ে দিচ্ছি 5-7টা কারি পাতা। কারি পাতা আর সর্ষে দেওয়ার সময় একটু সাবধানে থাকবেন বন্ধুরা, খুব ফাটে নয়তো। 5 থেকে 10 সেকেন্ড এটা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে একটু বড় বড় চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ যেমন পছন্দ তেমন ভাবেই কাটবেন। পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা করা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি একটা 1/2 গাজর। গাজরটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে গাজরটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে, একদম লিটল বিট, একটু লবণ। এখন আমি এই সমস্ত গাজর আর পেঁয়াজটা যাতে সেদ্ধ সেদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। শীতকালে যে কোনো সবজি দিয়েই পোলাও ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি, যাতে সমস্ত সবজিগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়। তার জন্যই আমি একটু ঢাকা দিয়ে দিয়ে আজকে রান্নাটা করছি। আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আমি আবারও লিডটা সরিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো কড়াইশুঁটি। আমি আবারও বলছি, আপনাদের প্রয়োজন মতো, ইচ্ছে মতো যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন, দেখতেও কালারফুল হবে। আমি খুব সামান্য পরিমাণ, একদম 1 পিঞ্চ মতো হলুদ দিয়ে দিলাম, জাস্ট কালারটা হলদেটে হলদেটে হওয়ার জন্য। এই সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন, তার জন্য জলের প্রয়োজন নেই। শুধু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই এই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। আমি এখন 5 মিনিট পর ফিরে আসলাম আর লিডটা সরিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলোকে। দেখুন শীতকালীন সবজি কত কালারফুল হয়, আর পুষ্টিকর তো অবশ্যই। ফিরে এসেছি 5 মিনিট পর। সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন।
পরিমাণ বুঝে দেবেন। আমি একটাই লঙ্কা কুচি ব্যবহার করলাম, কারণ চিড়ের পোলাও খুব মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই লঙ্কাটা বেশি ব্যবহার করলাম না। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে চিনি আর নুন মেশানো সেই চিড়েটা। যেহেতু চিনি মাখিয়ে রেখেছিলাম সেই জন্য আমি আর চিনি ব্যবহার করব না। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দেব 10 থেকে 12টা কাজু বাদাম। আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি চিনে বাদাম ভাজা, যে চিনে বাদামটা আমি ফার্স্টেই ভেজে রেখেছিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনারাও একঘেয়েমি জলখাবারের টেস্ট চেঞ্জ করার জন্য এমন চিড়ের পোলাও, মিষ্টি মিষ্টি চিড়ের পোলাও বানিয়ে নিতেই পারেন। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেওয়ার জন্য, আপনজনদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তৈরি হয়ে গেছে আমার আজকের এই চিড়ের পোলাও। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই চিড়ের পোলাও খুব পছন্দ করবে। আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এবং উপভোগ করুন। আজকে তাহলে আসি বন্ধুরা।